ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে ইলেকট্রিক পোটেনশিয়াল এই টপিকের উপরে ওয়ান শট লেকচার নিয়ে ডিসকাস করবো, যেটা তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হয়ে থাকবে। আর শুধুমাত্র এই ভিডিওটা দেখে যাও, তাহলে আই হোপ এই ইলেকট্রিক পোটেনশিয়াল এই টপিকের উপরে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো চলো টপিক আসা যাক। তাহলে প্রথমেই আসি স্যার, ইলেকট্রিক পোটেনশিয়াল কি জিনিস? যেটাকে বলা হয় তড়িৎ বিভব। কি জিনিস স্যার? না, বিভব মানে তুমি জিনিসটাকে এরকম ইমাজিন করবে, যেমন জল জল সবসময় হায়ার উঁচু জায়গা থেকে নিচু নিচু জায়গায় ফ্লো হয়। ইন দিস সিমিলার হয়ে যেটা হচ্ছে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো হয়ে থাকে, রাইট? সেই জন্য দেখবে ব্যাটারিতে লেখা থাকে, একটা লেখা থাকে পজিটিভ, একটা লেখা থাকে নেগেটিভ। তাহলে পজিটিভ মানে হচ্ছে হায়ার আর নেগেটিভ মানে হচ্ছে লোয়ার। পজিটিভ মানে হচ্ছে হায়ার পোটেনশিয়াল, নেগেটিভ মানে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। এই জিনিসটাকেই তুমি পোটেনশিয়াল হিসাবে ইমাজিন করতে পারো, রাইট? বাট ফিজিক্সের ভাষায় পোটেনশিয়ালটাকে একটু আলাদাভাবে লিখি। কি রকম ভাবে? না, ফিজিক্সের ভাষায় পোটেনশিয়ালটাকে এরকম ভাবে বলা হয় যে কোনো একটা চার্জকে অসীম দূরত্ব থেকে, মানে অনেক দূর থেকে নিয়ে আসতে তোমাকে কিছু একটা কাজ করতে হবে। সেই যে কাজ করছো সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। আর যে চার্জটাকে তুমি নিয়ে আসছো সেটা হবে ইউনিট চার্জ। তাহলে একটা ইউনিট চার্জকে, একক আধানকে অসীম দূরত্ব থেকে যদি আমরা নিয়ে আসি, আস্তে 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 নিয়ে আসি, তাহলে ইউ হ্যাভ টু ডু সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক, অ্যান্ড দিস ওয়ার্ক স্টোরড ইন দ্য সিস্টেম অ্যাজ এ ফর্ম অফ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল কি মাথায় রাখবেন? পোটেনশিয়াল মানে হচ্ছে ওই স্যার ব্যাটারি, ব্যাটারি প্লাস মাইনাস লেখা থাকবে, মানে হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল। যদি ফিজিক্সের ভাষায় বলি তাহলে ওইরকম ভাবে বলতে হবে যে একটা একক ধনাত্মক আধানকে যদি অসীম দূরত্ব থেকে নিয়ে আসি, তাহলে তোমাকে কিছু একটা কাজ করতে হবে, সেই কাজটাকে বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে সেই ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কি হয় এবং কি রকম ভাবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হয়ে থাকে সেটাও আমরা দেখে নিই। তাহলে সাপোজ তুমি আগে একটা চার্জ নিয়ে নাও। ধরো এখানে চার্জ আছে স্যার প্লাস কিউ অ্যামাউন্টের এখানে একটা চার্জ প্রথম থেকেই আছে। ঠিক আছে, এরপরে অন্য একটা চার্জকে, অন্য একটা একক আধানকে তুমি অসীম দূরত্ব থেকে এরকম ভাবে আস্তে 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 এখান থেকে নিয়ে আসছো। কোন পয়েন্টে নিয়ে আসছো? না, এ পয়েন্টে নিয়ে এলে। এ পয়েন্টে নিয়ে আসার পর তুমি বলছো না আরো নিয়ে যাবো, নিয়ে যাও। তাহলে এ পয়েন্ট থেকে আবার নিয়ে আসছো এরকম ভাবে। এ পয়েন্ট থেকে তুমি কোন পয়েন্টে নিয়ে এলে স্যার? না স্যার, বি পয়েন্টে নিয়ে এলে। তাহলে স্যার কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি? না স্যার, বি পয়েন্টটা সামনে আছে সেহেতু বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি, আর এ পয়েন্টটা দূরে আছে তাহলে এ পয়েন্টের পোটেনশিয়াল কম। দেখো, এই চার্জ দিকে বি পয়েন্টটা সামনে আছে তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি আর এ পয়েন্টের পোটেনশিয়াল কম। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালটাকে এরকম ভাবে লেখা যায়, ইলেকট্রিক পোটেনশিয়াল এট পয়েন্ট বি মাইনাস ইলেকট্রিক পোটেনশিয়াল এট পয়েন্ট এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? না, যে চার্জটাকে তুমি নিয়ে আসছো, স্যার কোন চার্জকে নিয়ে আসছি আমরা? না, যে চার্জটাকে নিয়ে আসছি সেই চার্জটাকে ধরে নাও কিউ নট চার্জ। কি চার্জ? না, কিউ নট চার্জ। তাহলে ভি বি মাইনাস ভি এ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? যেটা তুমি ওয়ার্ক ডান করছো ডাব্লিউ, দূর থেকে নিয়ে আসার জন্য যেটা তোমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই কিউ নট, ডাব্লিউ ডিভাইড বাই কিউ নট, রাইট? এরপরে তুমি যদি এটাকে এরকম ভাবে লিখতে চাও যে ভিবি মাইনাস ভিএ, এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা ভি দ্বারা লিখছি। তাহলে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ নট। তাহলে এখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি মাথায় রাখবে? না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মনে রাখবে কিউ নট ইন্টু ভি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু সেটা আসছে কিউ নট ইন্টু ভি। এই ফর্মুলাটাকে একটু মাথায় রাখবে, যেটা হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ মিনস ওয়ার্ক ডান, কিউ নট মানে হচ্ছে যে চার্জটাকে তুমি নিয়ে আসছো সেটা কিউ নট, আর ভি মানে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ পয়েন্ট আর বি পয়েন্ট, সেটাকে বলা হচ্ছে ভি। বোঝা গেছে? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড, রাইট? তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের ওভারভিউ। এরপর আমাদেরকে দেখতে হবে, যদি স্যার এখানে চার্জ রাখি তাহলে এই চার্জের জন্য এই পয়েন্ট ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে, যদি আরো দূরে যাও এই পয়েন্ট ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে, যদি এইদিকে যাও তাহলে এই পয়েন্ট ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে, যেমন আমরা ইলেকট্রিক ফিল্ডে দেখেছিলাম, মনে পড়ছে? তাহলে সেখানে আমাদেরকে দেখতে হবে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কি হবে। তাহলে তার জন্য আমরা নেক্সট স্লাইডে আসি। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন করো, কি লেখা আছে? না, বলা আছে যে যদি একটি -10 বিভবযুক্ত স্থান থেকে অন্য একটি ভি বিভবযুক্ত স্থানে 4 কুলম আধানকে স্থানান্তরিত করা হয়, স্থানান্তরিত করতে 100 জুল কার্য করতে হয়, তাহলে ভি এর মান কত? ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো কোশ্চেন, এক নম্বর তোমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। দেখো এখানে 4টা অপশনও দেওয়া আছে, ফার্স্টে নিজে ট্রাই করো। ঠিক আছে, আমি তারপরে করে দিচ্ছি। কি বলা আছে? না মাইনাস, তাহলে এই পয়েন্টটাকে ধরে নাও -10 ভোল্ট, আর এই পয়েন্টটাকে ধরে নাও যে কোনো একটা ভোল্টেজ ভি ভোল্ট। ওকে, তাহলে স্যার কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি? না স্যার, এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি এ পয়েন্ট, এটাকে ধরে নিচ্ছি বি পয়েন্ট, বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি। তাহলে কি লিখবে? ভি মাইনাস অফ -10 ভোল্ট ইজ ইকুয়াল টু কি হয়? না, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ডান, কত দেওয়া আছে ওয়ার্ক ডান? না 100 জুল, ডিভাইড বাই তোমাকে বার করতে হবে
কিউ, কিউ এর ভ্যালু কত না স্যার 4 কুলম, 4 কুলম, 4 কুলম, 4। তাহলে এখান থেকে আসবে ভি মাইনাস ভি প্লাস 10, তাই না? আরে বাবা কোথায় যাচ্ছ? হ্যাঁ, ভি প্লাস 10, ভি প্লাস 10 ইজ ইকুয়াল টু 100/4। তাহলে এখান থেকে স্যার কত আসবে না, এখান থেকে যদি ক্যান্সেল আউট করা হয় তাহলে 4, এখান থেকে করলে আসবে 4 দুগুণে 8, 20, 4 5 20, আরে 4 5 20, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আসবে 25 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 15 ভোল্ট। 15 ভোল্ট মিন্স কোনটা কারেক্ট হয়ে যাবে? 15 ভোল্ট মিন্স এটা হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। এখানে ওয়ান শট লেকচার করে দেবো, বাট ওয়ান শট লেকচার মানে এই নয় যে শুধু থিওরি, থিওরির সাথে সাথে তুমি নিউমেরিক্যালও পেয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সটের পর কি দেখবো বললাম না, যে কোনো একটা পয়েন্টের জন্য ধরো এখানে একটা চার্জ রেখেছো এরকম ভাবে, ঠিক আছে? তাহলে এই চার্জের জন্য এই পয়েন্ট ইলেকট্রিক পোটেনশিয়াল কত? যদি আমরা আরো দূরে যাই তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু ডিস্টেন্সের সাথে কি রকম ভাবে ভ্যারি হয় সেটাকে আমরা দেখতে চাইছি, ঠিক? ওকে, তাহলে সাপোজ দ্যার ইজ এ চার্জ, সেই চার্জটাকে ধরে নাও প্লাস কিউ অ্যামাউন্টের চার্জ, ওকে? তাহলে এরপর একটা চার্জকে ইনফাইনাইট অসীম দূরত্ব থেকে নিয়ে এসো। তাহলে এখান থেকে ইনফাইনাইট দূরত্ব থেকে এরকম ভাবে সুন্দরভাবে এরকম ভাবে নিয়ে আসছি, হ্যাঁ? কোন পয়েন্টে নিয়ে আসবো স্যার প্রথমে? না প্রথমে নিয়ে আসি যে কোনো একটা পয়েন্ট, লেটস বি পয়েন্ট নিয়ে আসি, ঠিক? তাহলে বি পয়েন্ট থেকে আরো সামনের দিকে নিয়ে আসছি, আরো সামনের দিকে নিয়ে আসছি, এই পয়েন্টটাকে ধরছি পি পয়েন্ট। আমরা পি পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুকে বার করতে চাইছি। উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি। ওকে স্যার, তাহলে এই পি পয়েন্টের ডিসটেন্সটা ধরে নাও আর। কত ডিসটেন্স স্যার? না এই পি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে আর, ওকে? আর এখান থেকে বি পয়েন্টের ডিসটেন্সটাকে ধরে নাও এক্স। কত ধরবে? না এক্স ধরে নাও, ঠিক আছে? এরপর এই বি পয়েন্ট থেকে কোনো একটা চার্জকে, অ্যাকচুয়ালি কিউ নট চার্জকে, কোন চার্জকে? না স্যার এখান থেকে যে চার্জটাকে নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে কিউ নট। কিউ নট চার্জটাকে বি পয়েন্ট থেকে পি পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে একটা ছোট্ট একদম স্মল ডিস্টেন্স ধরে নাও ডিএক্স, ওকে? ডিস্টেন্স ধরে নেওয়া হলো ডিএক্স, ওকে? এরপর আমরা এখানে দেখতে চাইবো যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কি হবে। স্যার ইলেকট্রিক পোটেনশিয়াল মানে কি? না স্যার ওয়ার্ক ডান। তাহলে প্রথমে তুমি ওয়ার্ক ডান বার করে নাও, ঠিক আছে? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখবে? না ডাব্লিউ যেটা, সেটা কি লেখা যায়? এফ ডট এস, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এক্স মানে ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন করি, ঠিক আছে স্যার? ইন্টিগ্রেশন করবো, লিমিট কত লিখবো? না চার্জটাকে কোন জায়গা থেকে নিয়ে আসছি? ইনফিনিটি থেকে। তাহলে লিমিট স্টার্ট হবে ইনফিনিটি। ইনফিনিটি থেকে কত ডিস্টেন্সে? না স্যার এই আর ডিস্টেন্সে, ইনফিনিটি টু আর, ওকে? এরপর এখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখবে? না ইনফিনিটি টু আর। এফ এর ভ্যালু কত? এফ ইজ ইকুয়াল টু কিউ ইনটু ই, ইলেকট্রিক ফিল্ডের পড়েছিলাম আমি। তাহলে এফ ইজ ইকুয়াল টু চলে আসবে কিউ ইনটু ই, ঠিক আছে? আর স্যার ডিএক্স এটা হয়ে যাবে তোমার অ্যাকচুয়ালি ভেক্টর দিতে পারো, এফ ডট ডিএক্স ভেক্টর দিতে পারো, ঠিক? তাহলে ডিএক্স মানে কি লিখবে? এফ ইজ ইকুয়াল টু কিউ ইনটু ই। আচ্ছা, কিউ ইনটু ই লিখা যায়, আরেকটা লিখা যায় এফ মানে কি লিখা যায়? না স্যার অ্যাকর্ডিং টু কুলম্বস ল কে কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার, তো সেটা এখানে লিখছি, হ্যাঁ? কিউ ই না লিখে আমরা লিখছি এখানে কে কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার। কি লিখবো স্যার? এখানে লিখবো কে কিউ ওয়ান মানে এই একটা চার্জ, আর এই হচ্ছে আরেকটা চার্জ কিউ, কিউ নট বাই আর স্কোয়ার মানে কত? না স্যার আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, ওকে স্যার? এরপরে দেখো এফ আর ডিএক্স এর মাঝের অ্যাঙ্গেল কত? না স্যার যে চার্জটাকে আমি নিয়ে আসছি সেটাও পজিটিভ চার্জ, আর প্রথমে যে চার্জটা আমরা নিয়েছি সেটাও পজিটিভ চার্জ, অ্যান্ড উই নো দ্যাট পজিটিভ অ্যান্ড পজিটিভ রিপেল উইথ ইচ আদার। তাহলে একটা রিপালশন ফোর্স কাজ করবে কিনা? তাহলে এই সাইডে রিপালশন ফোর্স কাজ করছে এই সাইডে, আর এই সাইডে আমি চার্জটাকে নিয়ে যাচ্ছি, দুটোর ডাইরেকশন হচ্ছে অপোজিট। তাহলে এফ ডট ডিএক্স না, তাহলে যদি আমরা এটাকে আরেকটা লাইন লিখে থাকি, তাহলে আরেকটা লাইন লিখলে কি লিখবো? ইনফিনিটি টু আর এফ ইন্টু ডিএক্স ইন্টু কস 180 ডিগ্রি। এ ডট বি ইকুয়াল টু কি হয়? না এবি কস থিটা, ভেক্টরের টপিক। এ ডট বি ইকুয়াল টু এবি কস থিটা। তাহলে কস এখানে 180 আসছে, আর 180 এর ভ্যালু হচ্ছে মাইনাস, সেহেতু এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, ওকে? তাহলে এরপরে এটাকে আমরা এরকম ভাবে ইজিলি ভাবে লিখতে পারি, ওকে? নাও ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইনফিনিটি টু আর, এখানে যদি আমরা কে কিউ নট ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস কে কিউ নটটাকে কমন নিয়ে নাও, ইনফিনিটি টু আর ডিএক্স বাই এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? সেটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটাকে যদি আমরা ইউজ করে থাকি
এটাকে যদি আমরা ইউজ করে থাকি তাহলে যেটা ভ্যালু পাবে সেটাকে আমি এখানে লিখছি। হ্যাঁ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আসবে মাইনাস কে কিউ কিউ নট ইন্টু মাইনাস 1/x, আর লিমিটটা হয়ে যাবে ইনফিনিটি টু আর। তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে কে কিউ কিউ নট ডিভাইড বাই আর কত আসছে না কে কিউ কিউ নট ডিভাইড বাই আর আসছে। and we know that w is equal to q into v, and we know that w is equal to q naught into v। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল v is equal to কি আসবে w by q naught, আর w by q naught মানে যদি আমরা এই ইকুয়েশন থেকে w এর ভ্যালু পুট করে তাহলে কি আসছে না k q by r, k q by r। তাহলে এখান থেকে কি আসবে না এখান থেকে এসে যাচ্ছে w is equal to k q by r। তাহলে কি মনে রাখবে স্যার ফর্মুলা k q by r। তাহলে একটা চার্জের জন্য যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কত না কে কিউ বাই আর, ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কত না কে কিউ বাই আর। জিনিসটাকে ভালো করে মাথায় রাখবে। এখানে যেগুলো আমি পুরো ডেরিভেশন করলাম মাথায় রাখার কিচ্ছু মনে রাখার কিচ্ছু প্রয়োজন নেই। জাস্ট তুমি দেখবে যে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কত, যেগুলো আমি বক্স করে দিচ্ছি না সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? যেগুলো বক্স করে দিচ্ছি সেগুলোই অনলি মাথায় রাখবে তোমরা, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেছে তোমাদের। তাহলে যে কোনো একটা পয়েন্টের জন্য, যে কোনো একটা পয়েন্ট চার্জের জন্য, যে কোনো আমরা একটা পয়েন্টে যদি ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুকে বার করতে চাই তাহলে তার ফর্মুলা কি হয় না, তার ফর্মুলা হয়ে থাকে কে কিউ বাই আর। কি ফর্মুলা হয় না কে কিউ বাই আর। এখানে আরটা নিচে আছে, তাহলে আরটা নিচে থাকার মানে কি ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু ডিস্টেন্সের সাথে সাথে ডিক্রিজ হতে স্টার্ট করবে। কি করবে না যত তুমি দূরে যাবে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু ধীরে ধীরে কমতে স্টার্ট করবে। সেটাকে আমরা এই ফর্মুলা থেকে ইজিলি ভাবে দেখতে পাচ্ছি, ঠিক? ওকে, বোঝা গেছে। চলো এরপর নেক্সট টপিকে আসি। নেক্সট হচ্ছে তোমাদের হ্যাঁ, একটি আহিত গোলকের জন্য তড়িৎ বিভব। তার মানে কি স্যার? তার মানে একটা গোলক আছে, মানে ফুটবল আছে, ফুটবল। সেই ফুটবলের বাইরে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালকে বার করতে চাইছি, সেই ফুটবলের একদম সারফেসে ইলেকট্রিক পোটেনশিয়ালকে বার করতে চাইছি, আর সেই ফুটবলের ভেতরে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুকে বার করতে চাইছি, ঠিক আছে? তাহলে তিনটা পয়েন্ট বোঝা গেল। একটা হচ্ছে একদম বাইরে, একটা হচ্ছে সারফেসে, একটা হচ্ছে ওই যে তোমার গোলক। গোলক মানে ফুটবল, ফুটবলের ভেতরে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুকে বার করতে চাইছি, যেমন আমরা ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, ঠিক আছে? ওকে, চলো তাহলে এই হচ্ছে ফুটবল মানে হচ্ছে গোলক। ওকে, নাও উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল। এই একটা পয়েন্ট দিয়ে দাও অন দ্য সারফেস, একটা পয়েন্ট দাও, আর এখানে একটা পয়েন্ট দাও। তাহলে এই পয়েন্টটাকে দিয়ে দিচ্ছি P1, এই পয়েন্টটাকে দিয়ে দিচ্ছি P2, আর এই পয়েন্টটাকে দিয়ে দিচ্ছি P3। তাহলে স্যার P1 পয়েন্টার এই যে সেন্টার থেকে ডিস্টেন্সটাকে ধরে নাও R1, সেন্টার থেকে ডিস্টেন্সটা কত না স্যার R1, ঠিক? তাহলে পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট P1 পয়েন্ট কত হবে স্যার না ইলেকট্রিক পোটেনশিয়াল ফর এ পয়েন্ট চার্জ ফর্মুলা হয় কে কিউ বাই আর। অনেকের কনফিউশন হতে পারে স্যার হোয়াট ইজ কে, লিখে দিচ্ছি কেটা কি জিনিস। কে মানে হচ্ছে কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, সেটা হচ্ছে কে মানে কত, কে মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। অনেকে 1/4 পাই এপসাইলন নট লিখে, আমি এত বড় লিখবো কেন, আমি ডাইরেক্ট কে লিখবো, অত বড় লেখার কি দরকার আছে? অনেক টিচার লিখে, অনেক বইও লেখা থাকে, আর অনেক বইয়ে কেও লেখা থাকে ডাইরেক্ট। তোমরা জাস্ট কে লিখবে, কে মানে টিচার বুঝে যাবে, কে মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। তোমাকে বারবার 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট এরকম ভাবে কোনো লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট লিখবে কে। চলো তাহলে কি লিখবো না স্যার কে কিউ বাই R1। কিউ কোথা থেকে এলো না এর উপরে যে চার্জটা দেওয়া হয়েছে, এর উপরে যে চার্জ দেওয়া হয়েছে সেই চার্জের ভ্যালু কত, সেই চার্জের ভ্যালু হচ্ছে কিউ। ওকে, নাও পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট 2 কত আসবে না স্যার এই ডিস্টেন্সটাকে যদি আমরা ক্যাপিটাল আর ধরি, ইফ we imagine the distance of the actually radius of the sphere is capital R, then we can write electric potential at point P2 is equal to KQ by capital R, where capital R is the radius of the sphere. Sphere মানে ওই যে বললাম ফুটবল। ওকে, এরপরে আমরা আসি ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট 3। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে একটু ভালো করে মাথায় রাখবো, ঠিক আছে? কেন স্যার না কেন, তার কারণটা শুনো। ইলেকট্রিক পোটেনশিয়াল ইনসাইড দ্য স্ফিয়ার মানে যদি ফুটবলের ভেতরে যাও তুমি, তাহলে ফুটবলের ভেতরে যে কোনো পয়েন্টে চলে যাও, যে কোনো পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের যেটা ভ্যালু আসবে তার ভ্যালু হবে কনস্ট্যান্ট, আর সেই কনস্ট্যান্টের ভ্যালু হবে যেটা হয় ওর সারফেসে পোটেনশিয়াল, সেটাই হয়ে যাবে ওই কনস্ট্যান্টের ভ্যালু। আবার বলছি রিপিট,
ইলেকট্রিক পোটেনশিয়াল, ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল ইনসাইড দ্য সারফেস, ইনসাইড দ্য সারফেস ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা ভ্যালু হয় সেটা হয়ে যাবে যেটা সারফেসে পোটেনশিয়াল সেটাই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ইনসাইড দ্য সারফেস। তাহলে ভেতরের যে কোনো তুমি পয়েন্ট নাও, যে কোনো পয়েন্ট মানে তুমি যদি এখানে ইমাজিন করো এই পয়েন্টটা নিতে পারো, এই পয়েন্টও নিতে পারো, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, যে কোনো পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কত হবে না স্যার, যেটা সারফেসে হয়েছিল সেটাই হবে। তাহলে সারফেসে পোটেনশিয়াল মানে হচ্ছে কে কিউ বাই আর। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিসকে ভালোভাবে মাথায় রাখবে যে ইলেকট্রিক পোটেনশিয়াল আউটসাইড দ্য স্ফিয়ার, ইলেকট্রিক পোটেনশিয়াল অন দ্য সারফেস, ইলেকট্রিক পোটেনশিয়াল ইনসাইড দ্য সারফেস। ওকে, তাহলে এই তিনটে পয়েন্টকে ভালোভাবে মাথায় রাখবে। ঠিক আছে, আমি এর করসপন্ডিং একটা গ্রাফ ড্র করছি। হ্যাঁ, আই এম গোয়িং টু ড্র গ্রাফ বিটুইন ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ডিস্টেন্স। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা হচ্ছে স্যার ডিস্টেন্স। ওকে, আর এটা হচ্ছে স্যার ওই যে তোমার ফুটবল নাম না, ফুটবলের স্মল আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর মানে হচ্ছে সারফেস। তাহলে এই যে এইখানে ভেতরে, তাহলে এটা যেটা রিপ্রেজেন্ট করছে এটা হচ্ছে সারফেস স্ফিয়ার ভেতরে, আর এটা হচ্ছে স্ফিয়ার বাইরে, আর এই যে ডটেড লাইন দিলাম সেটা হচ্ছে স্ফিয়ার অন দ্য স্ফিয়ার। ওকে, অন দ্য স্ফিয়ার। ওকে, তাহলে ইনসাইড দ্য স্ফিয়ার ইলেকট্রিক পোটেনশিয়াল কনস্ট্যান্ট, ঠিক, আর আউটসাইড দ্য স্ফিয়ার পোটেনশিয়ালের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি রকম ভাবে পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে না, ভি ইজ প্রপোর্শনাল টু 1/r, আর এখানে পোটেনশিয়ালের ভ্যালু কনস্ট্যান্ট, আর এখানে ইলেকট্রিক পোটেনশিয়ালের যেটা ভ্যালু হয় সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কে কিউ বাই ক্যাপিটাল আর থ্রু আউট দ্য ইনসাইড দ্য স্ফিয়ার। তাহলে সেখানে কত আসবে না, কে কিউ বাই আর। বলো বোঝা গেল কিনা? সুন্দর টপিক, গ্রাফটাকে ভালোভাবে মাথায় রাখবে। গ্রাফটা দিয়ে পরে তোমাদের কোশ্চেন দিতে পারে, এমসিকিউ টাইপের কোশ্চেন কিংবা ওই অ্যাসারশন রিজনের যে টাইপের কোশ্চেনগুলো তোমাদের এসে থাকে এক্সাম। ঠিক আছে, চলো তাহলে নেক্সট টপিক আসি। এই কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো। এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেনে কি বলা হয় না, একটা বড় গোলক ভেঙে ছোট গোলক হয়ে যায়, কিংবা উল্টো বলা হয় ছোট 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 অনেকগুলো গোলক দিয়ে একটা বড় গোলক ফরমেশন হচ্ছে, তাহলে সেখানে ইলেকট্রিক পোটেনশিয়াল কি চেঞ্জ হবে সেটা তোমাদের কোশ্চেন দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনে কি বলা হয়েছে স্যার না, এখানে বলা হয়েছে যে 27টা ছোট্ট 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 ড্রপ মিলে একটা বড় ড্রপ ফরমেশন করছে, আর প্রতিটা ছোট ড্রপের ইলেকট্রিক পোটেনশিয়াল দেওয়া আছে 220 ভোল্ট। তোমাকে বার করতে হবে ওই যে বড় গোলক, বড় স্ফিয়ার, বড় যে ফোঁটাটা, জলের ফোঁটা বলেছে তাই না, কি বলেছে, কিছুর ফোঁটা, ড্রপ মানে ওয়াটার ড্রপ ভাবো আর কি। তাহলে ওই ওয়াটার ড্রপের পোটেনশিয়ালের ভ্যালু তোমাকে বার করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়ালস ফর দ্য বিগার ড্রপ। So how will you find out the value of potential of the bigger drop? How will you do this? Let me explain. তাহলে একটা জিনিসকে তোমরা মাথায় রাখবে, যখন এই ছোট জিনিস থেকে বড় জিনিস কিংবা বড় জিনিস থেকে ছোট জিনিস হবে, সেখানে একটা জিনিস ফিক্সড থাকে। কোন জিনিস স্যার? সেটা হচ্ছে তোমার ভলিউম, যেটাকে বলা হয় আয়তন। আয়তনের ভ্যালু অলওয়েজ ফিক্সড। ওকে, তাহলে এইরকম ভাবে কটা ড্রপ আছে, ছোট্ট 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 এরকম ভাবে স্যার 27টা ড্রপ আছে। ঠিক আছে স্যার, এখান থেকে একটাই ড্রপ ফরমেশন হচ্ছে এরকম ভাবে বড়, এরকম বড়। ওকে, এখানে যেটা রেডিয়াসটাকে ধরে নাও ক্যাপিটাল আর, আর এখানে ছোট্ট এই যে ছোট্ট ছোট্ট রেডিয়াস, এর রেডিয়াসটাকে ধরে নাও স্মল আর। ঠিক, যদি স্যার ভলিউমটাকে আমরা, আরে বাবা, যদি আমরা স্যার ভলিউমটাকে সেম করি তাহলে স্যার কি হবে, যদি ভলিউমটাকে আমরা সেম করে থাকি না, তাহলে 27 ইন্টু 4/3 pi r cube is equal to, you can write 4/3 pi into capital R cube. Can I write in this way? Obviously sir, volume remains same. Okay, now 4/3 pi 4/3 pi 4/3 pi 4/3 pi cancel out, so এটা হয়ে যাবে 3r তার 4q is equal to capital R cube, that means capital R is equal to 3r. এত দূর অবধি বোঝা গেছে? আই হোপ বোঝা গেছে, তাই না? এরপর আমাদেরকে কি বার করতে হবে, আচ্ছা বড় ড্রপের পোটেনশিয়াল। আচ্ছা এর পোটেনশিয়ালের ফর্মুলা কি হবে স্যার না, ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতেই পারি, আচ্ছা ভি প্রাইম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভি প্রাইম ইজ ইকুয়াল টু কে, এখানে যেটা চার্জ আছে সেই চার্জের ভ্যালু কত, ইন্টারেস্টিং কোশ্চেন। সেই চার্জের ভ্যালু হচ্ছে 27টা চার্জ
আর এক একটা চার্জের জন্য কিউ ডিভাইড বাই ক্যাপিটাল আর, বোঝা গেল? তাহলে ভি প্রাইম ইজ ইকুয়াল টু কে ইন্টু 27 ইন্টু স্মল কিউ, মানে হচ্ছে স্মল কিউ এর ভ্যালু কত, ইট হ্যাজ বিন গিভেন, আই হোপ ইট হ্যাজ বিন গিভেন, আচ্ছা দেওয়া নেই, ঠিক আছে দেওয়া নেই তো নো প্রবলেম। তাহলে কিউ বাই ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর মানে কত স্যার 3R। এরপরে দেখো একটা জিনিস দেওয়া আছে যে প্রতিটা ছোট্ট 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 ড্রপের ইলেকট্রিক পোটেনশিয়াল দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি প্রতিটা ছোট্ট ড্রপের ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কত না স্যার, কে কিউ বাই আর, ইট হ্যাজ বিন গিভেন অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু 220 ভোল্ট। দেখো দেওয়া আছে 220 ভোল্ট। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে ভি প্রাইম ইজ ইকুয়াল টু 9, তাহলে 9 ইন্টু কে কিউ বাই আর, আর কে কিউ বাই আর এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 9 ইন্টু 220, তাহলে 220, তাহলে 9 দুগুণে 18, তাহলে লাস্টে ইউনিট ডিজিট 8, লাস্টে ইউনিট ডিজিট 8 মানে 1980। কি করে করলেন স্যার? না এখান থেকে দেখো তুমি 9 ইন্টু 2 কত আসছে, কোথায় গেল, 9 ইন্টু 2 9 দুগুণে 18, তার মানে লাস্টে 8 আর 0 আসবে। তাহলে 8 আর 0 কোনটাতে আছে না স্যার, অপশন সি তে আছে। আর কোথায় আছে? এরকম ভাবে ট্রিকগুলো লাগাতে হয় এমসিকিউ কোশ্চেনে। এত বড় ক্যালকুলেশন কি করবে, কি মাল্টিপ্লিকেশন করবে? যদিও মাল্টিপ্লাই করতে সময় লাগবে না, একটা লাইনে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাও তুমি দেখেই বলে দিতে পারবে, তাই না? ওকে, বোঝা গেছে এই অবধি? আই হোপ বোঝা গেছে। চলো এরপর নেক্সট টপিক আসি। নাও মুভিং টু দ্য নেক্সট টপিক। এখানে কি বলা আছে না, এখানে তোমাকে দেখতে হবে যে একটা ইলেকট্রিক ডাইপোল আছে, দেয়ার ইজ অ্যান ইলেকট্রিক ডাইপোল এন্ড উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এক্সিয়াল পয়েন্ট অফ দ্য ডাইপোল। কি বললাম স্যার? বললাম যে এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, দেখা যাচ্ছে না কি, এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, রেড কালারটা দেখা যাবে। এই ইলেকট্রিক ডাইপোলের এটা হচ্ছে এক্সিয়াল পয়েন্ট, এই এক্সিয়াল পয়েন্টের এখানে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালকে বার করতে চাইছি। এই অ্যাক্সিসের উপরে কত হবে স্যার ইলেকট্রিক পোটেনশিয়াল? তার আগে সিনারিওটাকে বুঝো যে এখানে কি দেওয়া আছে না, এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ আর এটা হচ্ছে প্লাস কিউ চার্জ। আর পুরো যেটা ইলেকট্রিক ডাইপোল, সেই যে পুরো ডিস্টেন্স না, এই পুরো ডিস্টেন্সটাকে বলা হচ্ছে 2a। আর এই মিড পয়েন্ট থেকে যে পয়েন্টে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুকে বার করতে চাইছি, মানে এই পয়েন্টে পি পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুকে বার করতে চাইছি, এই পি পয়েন্টটা আছে আর ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে এইরকম যদি সিনারিও থাকে, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালের যেটা ফর্মুলা হয় সেটা হয়ে যায় কে পি বাই আর স্কোয়ার। কে পি বাই আর স্কোয়ার, হোয়াট ইজ কে, হোয়াট ইজ পি? লেট মি এক্সপ্লেন। K is called, I told you many times, K is equal to 1 by 4 pi epsilon naught, and P is called, what is P? Tell me what is P? Dipole moment. Dipole moment. তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু, এটাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, রাইট? তাহলে এটাকে তোমরা দয়া করে একটু মাথায় রাখবে, তার কারণ হচ্ছে এটা ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে ইলেকট্রিক পোটেনশিয়াল একটা ডাইপোলের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল সেটা কি রকম ভাবে ভ্যারি হয়, 1/r হিসাবে ভ্যারি হয় না 1/r² হিসাবে ভ্যারি হয় না 1/r³ হিসাবে ভ্যারি হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1/r² হিসাবে ভ্যারি হচ্ছে, তাই না? ওকে, নেক্সট হচ্ছে সেম টাইপের, বাট আগেরটা আমরা এক্সিয়াল পয়েন্ট বার করলাম, এটা করব ইকুইটোরিয়াল পয়েন্ট। তার মানে স্যার কি, এটা হচ্ছে ডাইপোলার অ্যাক্সিস, এটা হচ্ছে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকে এরকম একটা পারপেন্ডিকুলার ড্র করো। তাহলে এরকম একটা পারপেন্ডিকুলার, তাহলে এই পারপেন্ডিকুলারের এই পয়েন্টটাকে, এই পারপেন্ডিকুলার সব পয়েন্ট, এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ না, সব পয়েন্টগুলোকেই বলা হচ্ছে তোমার ইকুইটোরিয়াল পয়েন্ট, ঠিক আছে? এই ইকুইটোরিয়াল পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট ধরলাম, এই উপরে এই টিপটা, এই টিপ পয়েন্টে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুকে বার করতে চাইছি। ওকে, কত আসবে? সে 0 আসবে। লেট মি এক্সপ্লেন কিভাবে হচ্ছে, এক্সপ্লেন করে দিচ্ছি। তো এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, দিস ইজ নেগেটিভ কিউ চার্জ, দিস ইজ পজিটিভ কিউ চার্জ, অ্যান্ড এই যে পি পয়েন্টটা এখান থেকে দেখো একটা পারপেন্ডিকুলার ড্র করা আছে, সেই পি পয়েন্টে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুকে বার করতে চাইছি। আচ্ছা দেখা যাচ্ছে, আমি লিখে দিচ্ছি, তো যাই হোক। আর এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে ধরা হচ্ছে এ, এটাকে ধরা হচ্ছে এ, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এ,
তার মানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2a, ডাইপোল লেন্থ যেটাকে বলা হয়। আর এই যে ডিস্টেন্স, এই যে ডটেড লাইনটা দিলাম না এরকম ভাবে, এই ডটেড লাইনটার ডিস্টেন্স হচ্ছে r। কত না ডিস্টেন্সটা হচ্ছে r। তাহলে স্যার এই অতিভুজ যেটাকে বলা হচ্ছে এই অতিভুজ তার ভ্যালু কত না, এর ভ্যালু হয়ে যাবে রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এই সাইডেও হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না? ওকে স্যার, বোঝা গেছে। এরপরে আরে বাবা কোথায় গেল, হ্যাঁ এরপরে আমরা কি করতে চাইছি না, দুটো ডিফারেন্ট পয়েন্টের জন্য আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালকে বার করতে চাইছি অ্যাট পয়েন্ট পিতে। তাহলে যদি আমরা ফার্স্টে আমরা এটার জন্য বার করব, এটার জন্য, তারপরে আমরা এটার জন্য বার করব, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ফর মাইনাস কিউ চার্জ কত হবে স্যার, ভি মাইনাস কিউ চার্জ না, সিম্পল ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা ইউজ করো, কে কিউ বাই আর, আর এর ভ্যালু কত স্যার না রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, একদম ডাইরেক্ট ডিস্টেন্স নিতে হবে ডাইরেক্ট। আর স্যার এটা কোন চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। আর স্যার পোটেনশিয়াল ফর প্লাস কিউ মানে এই চার্জটার জন্য কি আসবে স্যার, প্লাস কে কিউ ডিভাইড বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এরপরে আমরা বার করবো নেট মানে টোটাল পোটেনশিয়াল, টোটাল মানে জুড়ে দাও, দুটোকে অ্যাডিশন করে দাও। তাহলে টোটাল পোটেনশিয়াল ভি ইজ ইকাল টু ভি ডিউ টু নেগেটিভ কিউ প্লাস ভি ডিউ টু পজিটিভ কিউ, তার মানে কত আসবে স্যার মাইনাস কে কিউ ডিভাইড বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস কে কিউ ডিভাইড বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হয়ে পড়ে এসে গেল 0। তার মানে মুদ্রা কথা হলো, মাথায় রাখবে এক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে তোমার কে কিউ বাই আর স্কোয়ার, আর ইকুইটোরিয়াল পয়েন্টে যেটাকে বলা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, যেটা কি বলা হয় না লম্ব সমদ্বিখণ্ডক, দেখো লেখা আছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু হয়ে থাকে 0, ঠিক? আর যদি স্যার এটা কোনো পয়েন্ট থাকে যেটা লম্ব সমদ্বিখণ্ডকও নয় আর যেটা তোমার ইকুইটোরিয়াল এক্সিয়াল পয়েন্টও নয়, তাহলে কি করবে না, তাহলে যেটা করবে সেটা হচ্ছে তোমার এটা, এটা মানে ডায়াগ্রামটা দেখো আগে তারপরে বলছি না। এই ডায়াগ্রামে দেখো এই পয়েন্ট আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালকে বার করতে চাইছি, এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। তাহলে এই ইলেকট্রিক ডাইপোলের জন্য এই পয়েন্টটা যেটা আছে পি পয়েন্ট, না এক্সিয়াল না ইকুইটোরিয়াল, তাহলে কি করবে না, সেটার জন্য ডাইরেক্ট ফর্মুলা হয়, ফর্মুলাটাকে আর প্রুভ করছে না, সেটা হয়ে থাকে ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কেপি কস থিটা বাই আর স্কোয়ার। কি হয় না কেপি কস থিটা বাই আর স্কোয়ার। দেখো এটা দিয়ে আগের যে দুটো ফর্মুলা সেটাকেও প্রুভ করা যায়, কিরকম ভাবে বলে দিচ্ছি। এখান থেকে একটা জিনিস দেখো, এটা হচ্ছে থিটা, তাই না? এরপর থিটার ভ্যালু যদি 0 হয়, ইফ থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে স্যার এই যে পয়েন্টটা আছে না, এই যে পি পয়েন্টটা স্যার নিচে চলে আসবে, তাই না? এই থিটা যদি 0 করো তাহলে এরকম ভাবে পি পয়েন্টটা নিচে চলে আসবে। তার মানে এখন ওটা এক্সিয়াল পয়েন্টের মতন বিহেভ করছে। এক্সিয়াল পয়েন্ট মানে কি স্যার, অক্ষীয় অবস্থান, দেখো এখানে লেখা আছে অক্ষীয় অবস্থান, অক্ষীয় অবস্থানের মতন বিহেভ করছে। তাহলে অক্ষীয় অবস্থানে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কত না স্যার, অক্ষীয় অবস্থানে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু হয় কেপি বাই আর স্কোয়ার, কেপি বাই আর স্কোয়ার। দেখে এটাও চলে আসবে, ইফ থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইজ ইকাল টু কেপি বাই আর স্কোয়ার। তাহলে এটা কোন পয়েন্ট, এক্সিয়াল পয়েন্ট, তাই না? তাহলে যদি এটা মাথায় রাখতে পারো এই ফর্মুলা, তাহলে দুটোই মাথায় থেকে যাবে অটোমেটিক। আর ইফ থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইজ ইকাল টু কে পি কস 90 বাই আর স্কোয়ার, আর কস 90 এর ভ্যালু হচ্ছে 0, তাই না? ওকে, বোঝা গেছে? তাহলে ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কি হয়, আই হোপ তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? চলো নেক্সট টপিক আসি। নেক্সট এরপর আসতে হবে সমবিভব দল কি জিনিস, লেট মি এক্সপ্লেন। সমবিভব দল না, সমবিভব দল মানে ওয়ার্ডের মধ্যেই আছে, যার বিভবটা হচ্ছে সেম, তার মানে ইলেকট্রিক পোটেনশিয়াল সেম, সেটাকে বলা হবে সমবিভব দল। কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো দুটো আমি কপি নিয়েছি এখানে, তাহলে এই কপিতে তুমি চার্জ দিয়েছো প্লাস চার্জ, ঠিক? আর এর প্যারালালে আরেকটা কপি তুমি এরকম ভাবে রাখলে, ঠিক আছে, একদম প্যারালাল, হ্যাঁ এরকম প্যারালাল। যদি প্যারালাল রাখা হয় তাহলে ডিস্টেন্সটা সেম আছে না? আর আমরা জানি যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে, তাহলে ডিস্টেন্সটা সেম হলে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুও সেম হবে। তাহলে এর জন্য এই পয়েন্টটা যেটা আসবে, এই সারফেসটা,
সেটা বিহেভ করবে একটা ইকুইপোটেনশিয়াল সারফেসের মতো, সেটা বিহেভ করবে একটা ইকুইপোটেনশিয়াল সারফেসের মতো। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেসের কনসেপ্ট। যদি আমরা এরকম ভাবে ইমাজিন করি, ধরো একটা ফুটবল আছে ছোট্ট করা, এর বাইরে একটা আরো বড় একটা ফুটবল নিয়েছো, তাহলে ডিস্টেন্সটা ওখানেও তো সেম আছে। তার মানে যদি আমরা দেখতে চাই, এটা হচ্ছে একটা ছোট্ট সারফেস, ঠিক আছে, ছোট্ট সারফেস। তাহলে এর বাইরে তুমি যদি একটা বড় সারফেসকে ইমাজিন করো, এ হচ্ছে বড় সারফেস, তাহলে এখানে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু সেম হবে কিনা? ধরো এখানে প্লাস কিউ চার্জ দেওয়া আছে, প্লাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ। তাহলে এই যে আমি ডটেড লাইনটা ড্র করলাম, এই ডটেড লাইনটা সেম ডিস্টেন্স আছে, তার মানে এই ডটেড লাইনটা বিহেভ করবে অ্যাজ এ ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস, হ্যাভ আন্ডারস্টুড? এটাই হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেসের কনসেপ্ট, ঠিক আছে? ওকে স্যার, তাহলে এর কিছু প্রপার্টিজ আছে, সেগুলোকে দেখো না। ফার্স্ট প্রপার্টি ইজ সমবিভব তলের প্রতিটি বিন্দুতে বিভব সেম হয়, একটু আগেই বললাম। নেক্সট পয়েন্ট, সমবিভব তলের একটি আধানকে সরাতে কোনো রকম কার্য করতে হয় না। এটা ইন্টারেস্টিং ব্যাপার যে সমবিভব তলের তুমি যদি হাঁটো, তুমি হাঁটলে হবে না, কোনো একটা চার্জকে যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে স্যার কোনো কাজেই করতে হবে না। এটা আর কি রকম? হ্যাঁ, এটা কোনো কাজ করতে হবে না। কেন বলছি, প্রুভ করে দিচ্ছি। হ্যাঁ, ধরো এখানে একটা চার্জ আছে স্যার, কিউ চার্জ। কিউ চার্জটাকে এখান থেকে তুমি নিয়ে যাচ্ছ স্যার এই পয়েন্টে, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে তুমি নিয়ে যাচ্ছ বি পয়েন্ট, ঠিক আছে? তাহলে যদি আমরা দেখি এখানে যে স্যার এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন, মানে হচ্ছে এস ভেক্টর। ওকে স্যার, আর আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তড়িৎ ক্ষেত্র সবসময় এর সাথে পারপেন্ডিকুলার হয়। তড়িৎ ক্ষেত্র কি হয় না, তড়িৎ ক্ষেত্র যেটা হয় সেটা হচ্ছে অলওয়েজ পারপেন্ডিকুলার হয়ে থাকে। কেমন হয় স্যার? না অলওয়েজ পারপেন্ডিকুলার। আরে বাবা, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র অলওয়েজ কেমন হয় স্যার? পারপেন্ডিকুলার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন, ঠিক আছে? তাহলে এর মাঝের অ্যাঙ্গেল স্যার কত? 90 ডিগ্রি। এরপরে ইমাজিন করো ওয়ার্ক ডানের ফর্মুলা, স্যার ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস ইন্টু কস থিটা হয়। আর স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এস ইন্টু কস 90, আর কস 90 এর ভ্যালু হচ্ছে 0, সেহেতু ওয়ার্ক ডান হয়ে যাবে 0। তাহলে মাথায় রাখবে যে একটা ইকুইপোটেনশিয়াল সারফেসের কোন একটা চার্জ পার্টিকেলকে একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি নিয়ে যেতে হয়, তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কত? কত ওয়ার্ক ডানের ভ্যালু? 0। ওয়ার্ক ডানের ভ্যালু আসবে 0, ঠিক? এরপরে থার্ড পয়েন্টে কি লেখা আছে? থার্ড পয়েন্টে লেখা আছে স্যার যে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। একটু আগেই বললাম যে স্যার এটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, আর এই ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, সাপোজ দিস ইজ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, সেটা অলওয়েজ কেমন হবে না? পারপেন্ডিকুলার। সেটা অলওয়েজ হবে পারপেন্ডিকুলার, ঠিক? ওকে, নেক্সট কি বলা আছে না, দুটি সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করে না। কেন? কেন কেন ছেদ করবে না? ধরো দুটো এরকম ভাবে ছেদ করে গেল, ঠিক আছে, ঠিক আছে স্যার, দুটো ছেদ করে গেল। তাহলে দুটো যদি এরকম ভাবে ছেদ করে, তাহলে এর দুটো মান পাবো। তাহলে দুটো মান পাওয়া পসিবল? হ্যাঁ, ইলেকট্রিক পোটেনশিয়ালে দুটো মান পাওয়া পসিবল একটা পয়েন্টে? না স্যার, পসিবল নয়। তুমি একটা সময়ে দুটো জায়গায় থাকতে পারবে? পসিবলই নয়, তাই না? তাহলে একটা পয়েন্টে একটাই ভ্যালু থাকবে। সেই জন্যই বলা হয় যে দুটো ইকুইপোটেনশিয়াল সারফেস কখনোই ছেদ করবে না একে অপরকে, ঠিক? ওকে, এরপরে দেখো কিছু ইকুইপোটেনশিয়াল সারফেস সম্বন্ধে তোমাদের দেওয়া আছে, আমি অনেকগুলো ডিসকাস করে দিলাম। যে এটা আমি ডিসকাস করে দিলাম যে এই যে ডটেড লাইন সবগুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, এটাও ডিসকাস করলাম, ওই কপি দিয়ে ডিসকাস করলাম, তাই না? এটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। আচ্ছা, এখানে যদি দুটো চার্জ থাকে, এখানে একটা প্লাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ, তার জন্য এই যে ডটেড লাইন ড্র করা আছে সেটা হয়ে যাবে তোমার ইকুইপোটেনশিয়াল সারফেস, ঠিক? আর এখানে যদি প্লাস চার্জ থাকে আর মাইনাস চার্জ থাকে, তাহলে এইরকম যেগুলো ডটেড লাইন দেওয়া আছে সেগুলো হয়ে যাবে ইকুইপোটেনশিয়াল সারফেস। বাট দিস টু আর নট ইম্পর্টেন্ট, বাট এই দুটো ইম্পর্টেন্ট, এই একটা ইম্পর্টেন্ট আর এই একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো জিনিসকে একটু ভালোভাবে মাথায় রাখবে, ঠিক? তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস সম্বন্ধে সবকিছু ক্লিয়ার হয়ে গেল তোমাদের। তাহলে নেক্সট টপিকে যাবো আমরা, চল। নেক্সট একটা কোশ্চেন আছে, করো কোশ্চেনটাকে। কোশ্চেনে স্যার কি বলা আছে না স্যার, কোশ্চেনে বলা আছে যে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে কোনো একটা কিউ চার্জকে সরাতে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে কি হবে, কত কাজ করতে হবে? একটু আগেই বললাম, যদি ইকুইপোটেনশিয়াল সারফেস দেওয়া থাকে তাহলে তোমাকে কোনো কাজ করতে হবে না বাবা, একটা জায়গা থেকে অন্য জায়গায় চার্জটা সরাতে। ওয়ার্ক ডান উইল বি 0।
অপশন ডি ইজ ইয়োর কারেক্ট আনসার, অপশন ডি ইজ ইয়োর কারেক্ট আনসার। ঠিক, ওকে স্যার। এরপর আছে তড়িৎ স্থিতি শক্তি। যতগুলো পয়েন্ট সব করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তড়িৎ স্থিতি শক্তি সেটার মানে স্যার কি? সেটার মানে হচ্ছে যে ধরো তুমি একটা চার্জকে নিয়ে এলে ইনফিনিটি থেকে, আর একটা চার্জকে নিয়ে এলে, তাহলে দুটো চার্জকে নিয়ে আসতে মানে দুটো চার্জের একটা সংস্থা, একটা হচ্ছে সিস্টেম তৈরি করতে তোমাকে যেটা ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাকে বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ তড়িৎ স্থিতি শক্তি। কোনো একটা পয়েন্টের তড়িৎ স্থিতি শক্তি হয় না, কোনো একটা সিস্টেমের তড়িৎ স্থিতি শক্তি অলওয়েজ হয়ে থাকে। সিস্টেম মানে দুটো হবে, তিনটে হবে, চারটে হবে, পাঁচটা চার্জের একটা যদি তোমার সংস্থা, যেটাকে বলা হয় তোমার একটা সিস্টেম, সেই সিস্টেমটা তৈরি করতে তোমাকে যেটা ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাকে বলা হচ্ছে ইকুইপোটেন্স, সেই ওয়ার্ক ডানটাকে বলা হচ্ছে তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে এইরকম ভাবে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশনটাকে আমরা দিতে পারি যে একটা অসীম দূরত্ব থেকে কোনো একটা চার্জকে যদি আমরা নিয়ে আসি, তাহলে যে অ্যামাউন্টের কাজ করতে হয় সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে স্যার ইলেকট্রিক পোটেনশিয়াল আর ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির মধ্যে কি ডিফারেন্স আছে? স্যার একটু আগেই তো ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশনটা আপনি এরকম ভাবেই দিলেন। বলে দিচ্ছি কি ডিফারেন্স আছে। যেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, সেটা অনলি ইউনিট চার্জের জন্য হয়। যদি একটা একক ধনাত্মক আধানকে তুমি যদি অসীম দূরত্ব থেকে কোনো একটা পয়েন্টে নিয়ে আসো, তাহলে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। আর তুমি যদি যে কোনো চার্জকে নিয়ে আসো, শুধুমাত্র 1 ইউনিট না, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 6 ইউনিট, 10 ইউনিট, যে কোনো ইউনিটের চার্জকে যদি আমরা ইনফিনিটি থেকে কোনো একটা পয়েন্টে নিয়ে আসি, তাহলে যে কাজটা করতে হবে সেই কাজটাকে বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। দেখো এখানে লেখা আছে যে কোনো অসীম তড়িৎ ক্ষেত্রের একটি আধানকে, এখানে ইউনিট আধান লেখা নেই, যে কোনো একটা আধানকে অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হচ্ছে তড়িৎ স্থিতি শক্তি। তাকে কি বলা হয় না? তড়িৎ স্থিতি শক্তি। বোঝা গেছে? এরপর বিভিন্ন সিস্টেমের জন্য ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কি কি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কি কি সেটা আমরা দেখব। এখানে একটা সিস্টেম দেওয়া আছে, তিনটে চার্জের সিস্টেম, দুটো চার্জেরও সিস্টেম হতে পারে। এখানে আমরা লিখেছি তিনটে চার্জ, দুটো করে দেবো। আচ্ছা, দুটো চার্জের জন্য করিয়ে দিই। হ্যাঁ, ধরো এখানে একটা চার্জ আছে প্লাস কিউ অ্যামাউন্টের চার্জ, আর একটা তুমি ইনফিনিটি থেকে এরকম ভাবে স্যার নিয়ে আসছো, এটাকে দিয়ে দাও Q1 আর এটাকে দিয়ে দাও Q2 চার্জ, and these two charges are separated by a distance r, কত r। ওকে, তাহলে স্যার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কি হবে না? ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিকে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটা হয়ে যায় কে Q1 Q2 বাই r, কে Q1 Q2 বাই r। কত হয় স্যার না? কে Q1 Q2 বাই r। দেখো এখানে দুটো চার্জ মিলে একটা সংস্থা তৈরি করেছে, তার মানে দুটো চার্জ মিলে একটা এখানে সিস্টেম তৈরি করেছে, তাহলে সেই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এটা। হয়েছে? যদি স্যার তিনটে চার্জের সিস্টেম থাকে সেখানে কি হবে? কোথায় গেল রে বাবা? হ্যাঁ, তাহলে স্যার কি হবে সেটাকেও দেখে নাও। তাহলে তিনটে চার্জের জন্য তোমরা যেটা করবে, ফার্স্টে আমরা এই ডিস্টেন্সটাকে নিই, ঠিক আছে। তাহলে স্যার কি লিখবো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি? স্যার কে Q1 Q3, এখানে দেখো Q3 চার্জকে নিয়ে আসা হচ্ছে, Q3 ডিভাইড বাই R13। এরপরে স্যার এই ডিস্টেন্সটাকে লিখবো আমরা, তাহলে স্যার কি লিখবো? প্লাস কে Q1, এখানে স্যার Q2 চার্জকে নিয়ে আসা হচ্ছে, Q2 ডিভাইড বাই R12। এরপর আমরা স্যার এই ডিস্টেন্সটা লিখবো, তাহলে কি লিখতে পারি যে স্যার কে Q3 Q2 ডিভাইড বাই R23। এটাকেই বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ফর থ্রি সিস্টেম। চারটে চার্জও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, ছটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। তাহলে এইরকম ভাবে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিকে তোমাদেরকে ডিফাইন করতে হবে। তোমাদের ম্যাক্স টু ম্যাক্স চারটে চার্জের জন্য থাকে, চারটা চার্জ, এর বাইরে তোমাদের পাঁচটা ছটা থাকবে না। তিনটে, দুটো থেকে তিনটে অথবা চারটে, এই চারটে চার্জের জন্য ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু তোমাদেরকে বার করতে বলা হয়। যদি তারও বেশি থাকে তাহলে সামেশন দিয়ে করতে হয়, ওটা একটু কমপ্লিকেট হয়ে যায়, হায়ার ক্লাসে থাকে, ওটাকে নিয়ে অত মাথা খারাপ করার তোমাদের প্রয়োজন নেই। জাস্ট দেখবে দুটো চার্জ, তিনটে চার্জ আর চারটে চার্জের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কি হবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ওকে, ওকে স্যার, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি তো বোঝা গেল। কোথায় গেল?
তাহলে যদি আমরা, আচ্ছা এই কোশ্চেনটাকে পরে আসছি, আগে আমরা একটু থিওরিটাকে ডিসকাস করে নিই, ঠিক আছে? তাহলে এখানে থিওরি কি আছে, যে রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। কি বলা হলো না, রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। আগে আমরা ইলেকট্রিক ফিল্ড পড়েছি, এখন আমরা পড়বো ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে স্যার এর মধ্যে রিলেশনটা কি হয়, বলে দিচ্ছি রিলেশনটা কি হয়। রিলেশনটা এইরকম ভাবে হয় যে E ইজ ইকাল টু মাইনাস অফ গ্র্যাড ভি। কি লিখলেন স্যার, এই টার্মটাকে তো কোনোদিন আমরা শুনি নাই, তাই না? গ্র্যাডটাকে শুনেছো? আই হোপ শুনোনি, আর বইও এই টার্মটাকে লেখা থাকে না ইন জেনারেল, বাট আমি স্পেসিফিক ভাবে লিখে দিচ্ছি গ্র্যাড ফাই। আর গ্র্যাডটা কি জিনিস না, গ্র্যাড হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অপারেটর। যেমন যোগ বিয়োগ গুণ ভাগ একটা অপারেটর, সেরকম ভাবে গ্র্যাডিয়েন্ট হচ্ছে একটা অপারেটর। যেমন ধরো ইন্টিগ্রেশন অথবা ডেরিভেটিভ, এটা হচ্ছে একটা অপারেটর। সিমিলারলি হবে এই যে গ্র্যাড, এটাকে বলা হচ্ছে গ্র্যাডিয়েন্ট অথবা গ্র্যাড, এই যে এটাকে বলা হচ্ছে গ্র্যাডিয়েন্ট, ঠিক আছে? গ্র্যাডিয়েন্ট হচ্ছে একটা অপারেটর। সেটা কি রকম ভাবে করব না, সেটাকে আমরা গ্র্যাডিয়েন্ট ইজ ইকুয়াল টু যেটা হয় সেটা হয়ে যায় ডেল ডেল এক্স অফ আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই অফ জে হ্যাট প্লাস ডেল ডেল জেড অফ কে হ্যাট। ওকে, এটাকে বলা হচ্ছে গ্র্যাডিয়েন্ট। আচ্ছা ডেল মানে কি, ডেল মানে হচ্ছে ভেরি 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 মাচ স্মল, যতটা তুমি ভাবতে পারো তার থেকেও স্মল, ঠিক? যদি এর থেকে একটু বড়তে আসি তাহলে ডেলটা হয়ে যায় ডি ডিডি এক্স অফ আই হ্যাট প্লাস ডিডি ওয়াই অফ জে হ্যাট প্লাস ডিডি জেড অফ কে হ্যাট। এটাকে ডিডি মানে ডেরিভেটিভ ভাবতে পারো, রাইট? তাহলে যদি স্যার এটাকে আমি এরকম ভাবে লিখি যে ই ইজ ইকাল টু মাইনাস অফ গ্র্যাড ভি আছে, তাহলে গ্র্যাডটাকে তুমি এরকম ভাবে লিখতেই তো পারো যে ডিডি এক্স অফ, অথবা ডেল লিখতে পারো, নো প্রবলেম, ভি অফ আই হ্যাট প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই অফ জে হ্যাট। আচ্ছা এটা তো আলাদা জিনিস, প্লাস ডেল ভি বাই ডেল জেড অফ কে হ্যাট। তাহলে এটাই হচ্ছে গ্র্যাডিয়েন্ট। ওকে, বোঝা গেছে? না বোঝা যায়নি আই হোপ। এটা বুঝতে তখনই পারবে যদি তোমরা নিউমেরিক্যাল করো, তাছাড়া তোমাদের বইয়ে যেটা লেখা থাকে সেটা আমি বলে দিচ্ছি। যদি স্যার আমরা এক্স অ্যাক্সিস দেখি অনলি, এখানে তিনটে অ্যাক্সিস আছে, যদি আমরা অনলি এক্স অ্যাক্সিস নিয়ে দেখি তাহলে স্যার কি লিখবো, তাহলে স্যার এরকম লিখবো ডিভি বাই ডিএক্স। ভেক্টর লিখছিস তুই, স্কেলার লিখছি, তোমাদের বই এরকম লেখা আছে তাই না? এর এক্স কম্পোনেন্ট এরকম ভাবে, এর ওয়াই কম্পোনেন্ট ইজ ইকাল টু ডিভি বাই ডিওয়াই, আর এর জেড কম্পোনেন্ট ইজ ইকাল টু ডিভি বাই ডিজেড। লেখা আছে কিনা? আই হোপ লেখা আছে, তাই না? এরপর যদি আমরা এক্সও না লিখি, ওয়াইও না লিখি, জেডও না লিখি, তাহলে স্যার কি লিখবো, তাহলে একটা সার্টেন ডিস্টেন্স আর লিখে দাও, সার্টেন ডিস্টেন্স আর। তাহলে ই ইজ ইকাল টু ভি বাই আর। ডি লিখছি না, ডি কে হাটিয়ে দিলাম, কেন হাটিয়ে দিলাম, অনেক বড় অনেক বড়, অনেক বড়টাকে ডাইরেক্ট তোমরা যে ফর্মে লিখো সেটাই লিখো। যদি আরো ছোট করে দাও তাহলে ডি লিখবে, যদি আরো ছোট করে দাও তাহলে ডেল লিখবে, তাই না? তাহলে এটা দেখবে তোমাদের বইয়ে লেখা আছে, লেখা আছে কিনা? হ্যাঁ, এটা এখান থেকেই আসে, ঠিক আছে? আই হোপ বোঝা গেছে। যদি না বোঝা যায় তাহলে এই নিউমেরিক্যালটা করো, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে যদি এই টপিকটা বুঝতে হয় তাহলে নিউমেরিক্যাল গুলোকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, বোঝা গেল। এখানে স্যার বলা আছে একটা পয়েন্ট দেওয়া আছে, আর একটা স্যার ইলেকট্রিক পোটেনশিয়াল দেওয়া আছে। তোমাকে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড, সিম্পল জিনিস, ইলেকট্রিক ফিল্ডের তিনটি উপাংশ। কি করে করবে না স্যার, উই নো দ্যাট ই এক্স ইজ ইকাল টু ডিভি বাই ডিএক্স, ই ওয়াই ইজ ইকাল টু ডিভি বাই ডিওয়াই, আর ই জেড ইজ ইকাল টু ডিভি বাই ডিজেড, তাই না? ওকে স্যার, তাহলে ডি ডি এক্স অফ ভি এর ভ্যালু কত না, 10x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, তাহলে 10x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 3z স্কোয়ার। ওকে, তাহলে একটা জিনিস নোটিস করো, এখানে স্যার এক্স আছে, ওকে আছে, তাহলে এখানে যদি এক্স থাকে তাহলে অনলি এক্স এর উপরে ডেরিভেটিভ হয়, বাকিগুলো হয়ে যাবে জিরো। বাকিগুলো কি আসবে না, বাকিগুলো আসবে জিরো। তাহলে ডেরিভেটিভ করতে তোমরা সকলেই জানো আই হোপ। তাহলে এটা হয়ে যাবে 20 ইন্টু এক্স। ইন দিস সিমিলার ওয়ে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউ ওয়াই, ই ওয়াই এর ভ্যালু হয়ে যাবে ডি ডি ওয়াই অফ, শুধুমাত্র ওয়াইটাকে লিখছি, তাহলে এটা হয়ে যাবে 10y, অ্যান্ড ই জেড ইজ ইকুয়াল টু ডি ডি জেড অফ মাইনাস 3z স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার চলে আসবে -6 ইন্টু জেড। বোঝা গেছে?
এরপরে দেখো এখানে একটা টার্ম লেখা আছে -1, -1টা রিপ্রেজেন্ট করছে এক্স কে, আর -2 এটা রিপ্রেজেন্ট করছে ওয়াই কে, আর এখানে 3 রিপ্রেজেন্ট করছে জেড কে। তাহলে যদি আমরা এক্স ওয়াই জেড এর জায়গায় ভ্যালু পুট করে দিই, তাহলে 20 ইন্টু এক্স, 20 ইন্টু -1, তাহলে -20 ভোল্ট পার মিটার। এখানে 10, ওয়াই এর জায়গায় কত পুট করবো না 2, তাহলে আসবে 20 ভোল্ট পার মিটার। এখানে -6 ইন্টু জেড, সরি জেডের জায়গায় কি লিখবে না, জেড হচ্ছে 3, তাহলে -18 ভোল্ট পার মিটার। এই হচ্ছে 3 কম্পোনেন্টস অফ ইলেকট্রিক ফিল্ড, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট অ্যান্ড জেড কম্পোনেন্ট। এটা এরকম ভাবে তোমাদেরকে করতে হয়, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। যদি কোশ্চেনে এরকম ভাবে কোশ্চেন দেওয়া থাকে যে ভি এর ভ্যালু আর ভি এর ভ্যালু দেওয়া আছে কোন এক্স ওয়াই জেড এর ফর্মে, আর কোন একটা পয়েন্ট দেওয়া আছে, এরপরে তোমাকে যদি বার করতে বলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল, সো ইউ ক্যান সলভ ইজিলি and you should follow this process, right? ওকে, বোঝা গেছে তাহলে। চলো এরপর আর একটাই টপিক শুধুমাত্র আছে তোমাদের, এই টপিকটা করলেই ইলেকট্রিক পোটেনশিয়াল শেষ, ঠিক আছে। ওকে স্যার, তাহলে এই টপিকটাতে কি দেওয়া আছে না, এখানে স্যার বলা আছে যে একটা ইলেকট্রিক ডাইপোল আছে, সেই ইলেকট্রিক ডাইপোলের জন্য আমরা বার করতে চাইছি কতটা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। বোঝার চেষ্টা করো যে স্যার এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে। তুমি এরকম না রেখে এরকম রেখেছো একটা ইলেকট্রিক ডাইপোলকে, আর এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন অ্যাপ্লাই করা আছে, এরকম 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 ইলেকট্রিক ফিল্ড লাইন। তাহলে রেড কালারটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, আর এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। কি হবে স্যার না, ইলেকট্রিক ফিল্ডের দিকে ডাইপোলটা হতে চাইবে অ্যালাইন, মানে ডাইপোলটা এরকম ভাবে ঘুরে যেতে চাইবে, এরকম ঘুরছে এরকম ঘুরছে এরকম। তাহলে যখনই একটা অবজেক্ট কোন একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন করে, তাহলে সেখানটা টর্ক জেনারেট হয়। কি জেনারেট হয় সেটা টর্ক। কোথাকার সিলেবাস, টেক স্যার ক্লাস 11 এর সিলেবাস, তাই না। সেই জন্য 11 এর কিছু কিছু জিনিসকে মাথায় রাখতে হবে তোমাকে। তাহলে একটা টর্ক জেনারেট হয়, টর্ক মানে রোটেশন যখনই থাকবে সেখানে হয়ে যায় টর্ক। তাছাড়া টর্ককে তুমি এরকম ভাবে ইমাজিন করতে পারো যে স্যার যদি সিম্পল আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেটাকে বলা হবে ফোর্স, আর টর্ক মানে হচ্ছে যদি কোনো একটা অবজেক্ট রোটেশন করে তাহলে সেখানে অ্যাপ্লাই হবে স্যার টর্ক। তাহলে রোটেশনের জন্য যেটা ফোর্স হয় সেটাকে বলা হয় থাকে টর্ক, ঠিক। ওকে স্যার, বোঝা গেল। এক মিনিট, হ্যাঁ কোথায় ছিলাম না, টর্ক, তাই না। আচ্ছা, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি মানে কি স্যার, স্যার ওয়ার্ক ডান, একটু আগে বললেন। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফর্মুলা কি হয়, এফ ডট এস, তাই না। তাহলে যদি স্যার লিখি আমরা এফ ডট এস, তার মানে এফ ডট এস লিখছি, এসেই লিখছি, এফ ডট ডিএক্স লেখা উচিত আমার, এফ ডট ডিএক্স লেখা উচিত, কি লেখা উচিত না ডিএক্স, ঠিক আছে স্যার। তাহলে এফ এর জায়গায় কি লিখবো না, একটু আগেই বললাম যেটা নর্মাল ফোর্স সেটাকে এফ, আর রোটেশন হলে সেটা হয়ে যাবে টর্ক, টাউ ইন্টু ডিএক্স, ঠিক আছে স্যার, বোঝা গেল টাউ ডিএক্স। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টাউ, লেট মি এক্সপ্লেন হোয়াট ইজ টাউ। টাউ ইজ ইকুয়াল টু হয়ে থাকে আর ক্রস এফ, টাউ ইজ ইকুয়াল টু কি হয় না আর ক্রস এফ। যদি স্যার টাউটাকে আমরা স্কেলার ফর্মে লিখি তাহলে আর এফ ইন্টু সাইন থিটা, ওকে বোঝা গেল, আর এফ ইন্টু সাইন থিটা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, মানে আর মানে হচ্ছে কোন ডিস্টেন্স স্যার, এরপর ডায়াগ্রামটার দিকে তাকাও, আর মানে হচ্ছে স্যার এই টোটাল ডিস্টেন্সটাকে বলা হচ্ছে আর, ঠিক। তাহলে এই টোটাল ডিস্টেন্সের ভ্যালু কত স্যার না, ইট হ্যাজ বিন গিভেন ওভার হিয়ার 2a, তাহলে স্যার কত লিখবো 2a ইন্টু এফ, এফ মানে স্যার কি, এফ মানে হচ্ছে কিউ ইন্টু ই ইন্টু সাইন থিটা। তাহলে এরপর দেখো 2q ইন্টু এ, এটাই কি বলা হয় না 2qa ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটাকে বলা হচ্ছে 2q ইন্টু এ, 2q ইন্টু এল হয় না। তাহলে এটা হয়ে যাবে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট p ইন্টু ই ইন্টু সাইন থিটা, কি হবে না p ইন্টু সাইন থিটা। তাহলে এখান থেকে টাউ ইজ ইকুয়াল টু কি আসছে না, এখান থেকে টাউ ইজ ইকুয়াল টু আসছে পি ই ইন্টু সাইন থিটা, কি আসবে স্যার পি ইন্টু সাইন থিটা। আমার ছবিটাই কেমন হয়ে গেল তাই না। আচ্ছা যাই হোক, পি ইন্টু সাইন থিটা। তাহলে টাউ ইজ ইকুয়াল টু কি লিখবে স্যার, টাউ ইজ ইকুয়াল টু লিখবো স্যার টাউ ইজ ইকুয়াল টু পি ই ইন্টু সাইন থিটা ইন্টু ডি থিটা। ওকে স্যার, এরপরে জিনিসটাকে বুঝো, একটু ডায়াগ্রামের দিকে তাকাও, ঠিক আছে।
রেড কালারটা নিয়ে নিয়ে আই হোপ বোঝা যাবে রেড কালার। স্যার এইগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ওকে। আর ইলেকট্রিক ফিল্ডের অলওয়েজ ডাইরেকশন হয় ফ্রম পজিটিভ টু নেগেটিভ, তাহলে এগুলো পজিটিভ আর এখানে হচ্ছে নেগেটিভ। ওকে স্যার, নো প্রবলেম। স্যার এখানে যে চার্জটা রাখা আছে সেই চার্জটা হচ্ছে নেগেটিভ, আর এইগুলো হচ্ছে পজিটিভ, এবং পজিটিভ নেগেটিভ একে অপরকে অ্যাট্রাকশন করে। তাহলে স্যার এই চার্জটা এইদিকে আসতে চাইবে, ইন দিস সিমিলার ওয়ে এটা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ চার্জটা স্যার এইদিকে যেতে চাইবে। তার মানে এরকম ডাইপোল ছিল, কিরকম ছিল ডাইপোল, এরকম এরকম ঘুরে গেল, এরকম ঘুরে যাচ্ছে, এরকম, তাই না? তাহলে এরকম ঘুরে যাচ্ছে, ঘুরা মানে রোটেশন, তাহলে রোটেশন হচ্ছে, তাই না? রোটেশন হচ্ছে, তাহলে কি লিখবে স্যার? রোটেশন মানে টর্ক আছে, সেই জন্য আমি এখানে টর্কটাকে ইন্ট্রোডিউস করেছি। এরপরে দেখো, তাহলে এখানে রোটেশনটা সাপোজ ধরে নাও θ1 টু θ2 হচ্ছে, সাপোজ দিস রোটেশন ইনভলভস ফ্রম θ1 টু θ2। ওকে স্যার, বোঝা গেছে। তাহলে এরপরে জিনিসটাকে পুট করে দাও না, পি ইন্টু ইটাকে বাইরে করো, সাইন থিটা ডি থিটা। ওকে স্যার, তাহলে পিই সাইন থিটার ইন্টিগ্রেশন হয় স্যার মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস থিটা ফ্রম θ1 টু θ2, এটা θ2, তাহলে পিই এটা চলে আসবে cos θ1 মাইনাস cos θ2। আমি একবারে লিখে দিলাম, তোমরা ক্যালকুলেশন করে দেখবে পি ইন্টু কস θ1 মাইনাস কস θ2 এই আসবে, ঠিক। তাহলে এরপর পরের স্লাইডে করছি, তাহলে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি স্যার কি আসছে না, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি আসছে স্যার পিই ইন্টু কস θ1 মাইনাস কস θ2। ওকে, তাহলে ইফ θ1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে ডাইপোলটা এরকম ছিল, এরকম 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 প্রথমে, ঠিক আছে। θ1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দেন ইউ মানে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ডাইপোল, সেটা হয়ে যাবে মাইনাস অফ পিই ইন্টু কস থিটা, আর এখানে θ2টাকে ধরে নাও থিটা। তাহলে এখানে ইজিলি দেখতে পাচ্ছ θ1 এর জায়গায় যদি 90 ডিগ্রি পুট করা হয় cos 90 ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন মাইনাস অফ পিই ইন্টু কস থিটা, এই টার্মটা হয়ে যাবে 0, তাই না? ওকে স্যার, এরপরে এই টার্মটাকে যদি আমরা এরকম ভাবে, এই টার্মটাকে একটু মাথায় রাখবে যে মাইনাস পি ডট ই, এ বি কস থিটা মানে এ ডট বি, তাই না? তাহলে এই টার্মটাকে একটু ভালো করে মাথায় রাখবে, হ্যাঁ। 11 গুলো ভুলে গেলে হবে না, কিছু ভুলে যাও আর না যাও, মানে যেটাকে মনে রাখবে সেটা হচ্ছে ভেক্টর টপিক। ভেক্টরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভেক্টর ছাড়া তুমি এক পাও চলতে পারবে না। এটা তো চলছে ইলেকট্রিক ফিল্ড, এরপর যখন ম্যাগনেটিক ফিল্ড পড়াও তখন মানে স্টেপে স্টেপে ভেক্টর ইউজ হবে, সেই জন্য ভেক্টরের ডট আর ভেক্টরের ক্রস প্রোডাক্টটাকে ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? ওকে, নেক্সট। তাহলে এরপরে দেখো, এটা ফর্মুলা আসছে পি ডট ই, অথবা উপরেরটাও বলতে পারো ফর্মুলা। এরপর যদি আমরা 1 নম্বর কন্ডিশন দেখি যে ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি দেন ইউ ইজ ইকুয়াল টু আসছে স্যার মাইনাস অফ পিই, এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের মিনিমাম ভ্যালু। আর এই কন্ডিশনটাকে বলা হচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। কি বলা হয় না, স্টেবল ইকুইলিব্রিয়াম, অথবা বাংলায় বলা হয় তোমার সুস্থির সাম্য, সুস্থির সাম্য, ঠিক আছে। আর 2 নম্বর যেটা কন্ডিশন সেটা হচ্ছে ইফ থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি দেন ইউ ইজ ইকুয়াল টু আসবে 180 মানে cos 180 মানে মাইনাস, তাহলে মাইনাস পিই cos 180 ডিগ্রি, cos 180 এর ভ্যালু হচ্ছে -1, তার মানে আসবে পিই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এটাকে বলা হয় অস্থির সাম্য, অস্থির সাম্য অথবা আনস্টেবল equilibrium. This is called unstable equilibrium. This is called unstable equilibrium. বোঝা গেছে? তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালের থিওরি পার্ট কমপ্লিট, থিওরি পার্ট কমপ্লিট, ইট হ্যাজ বিন কমপ্লিটেড, একদম কমপ্লিট হয়ে গেছে, এর বাইরে আর কিচ্ছু নেই। কোশ্চেন এলে এই থিওরি থেকেই আসবে, এবং থিওরি থেকেও ডাইরেক্ট কোশ্চেন আসে, যেগুলো নিউমেরিক্যাল করালাম সেগুলোকে দেখবে। যদি আরো নিউমেরিক্যাল চাও তাহলে একটা ভিডিও আমি করেছিলাম, এটা তোমাদেরকে দেখতে হবে, যে টপ এমসিকিউজ তড়িৎ বিভবের ক্ষেত্রে, যেটা ওই 35 মিনিটস অ্যাপ্রক্স 40 মিনিটের লেকচার করেছিলাম,
এই যেটা লেকচার এখানে শুধুমাত্র এমসিকিউ আছে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে এমসিকিউ পার্টগুলোকে ভালোভাবে দেখে নাও। তাহলে আজকের ভিডিও থেকে তোমাদের হয়ে গেল থিওরি পার্ট, আর এই যেটা এই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে হয়ে যাবে এমসিকিউ পার্ট। তাহলে দুটো ভালোভাবে করে নেবে, আর তোমাদের এক্সামের জন্য দেখতে হবে না। কোশ্চেন এলে এখান থেকেই আসবে, কোশ্চেন আসবেই, অ্যাকচুয়ালি বলা যায় কোশ্চেন তো ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে আসবেই, আর এই টপিকগুলো থেকেই আসবে, একদম কনফার্ম, রাইট? তো ঠিক আছে, আজকে এখানে থাক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। আর এইরকমই ওয়ান শট ভিডিও নিয়ে নেক্সট ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ক্যাপাসিটর এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তাহলে আজকে এখানে থাক, এরপর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো, বাই বাই, টেক কেয়ার।